প্রথম টি-20তে বাংলাদেশ শ্রীলঙ্কার যে খেলাটা হয়েছে সেইখানে কিন্তু বাংলাদেশ 154 রান করলেন, 155 রানের টার্গেট দিলেন। সেই ম্যাচটাতে শ্রীলঙ্কা কিন্তু শুরু থেকেই প্রথম 6 ওভারে রান তুলে নিলেন, অসাধারণ একটু রান তুলে নিলেন, দেখা যাচ্ছে 60-এর উপরে তুলে নিয়েছেন। আবার দেখা যাচ্ছে যে 100 যখন 10 ওভার হয়ে গেছে তখন কিন্তু 101 রান হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে রানটা কিন্তু খুব ব্যবধান ছিল না। আপনি দেখে থাকবেন যে প্রথম ম্যাচে 154 রান করেন, পরের ম্যাচে 178 রান করেন, 159 রান টার্গেট দেন। রানের তফাৎ যদি দেখে থাকেন তাহলে মাত্র 24 রান ডিফারেন্স ছিলেন। এই 24 রানের ডিফারেন্সেই শ্রীলঙ্কাকে মাত্র 100 রানও করতে দিলেন না, 96 রানে আটকে দিলেন তাদের ইনিংস। অসাধারণ ইনিংস খেলেছেন। সেই ক্ষেত্রে আমি বলে থাকবো যে বাংলাদেশের বোলিং অ্যাটাকিং বেশ কিছু চেঞ্জ হয়েছে। আপনি দেখে থাকবেন যে মুস্তাফিজকে নিয়ে আসা হয়েছে, শরীফুলকে নিয়ে আসা হয়েছে, তাসকিন ছিল যেখানে তানজিম সাকিব ছিল, সেখান থেকে প্লেয়ারকে চেঞ্জ করে নেওয়া আসা হয়েছে। এবং দেখা যাচ্ছে দ্বিতীয় টি-20তে আপনার জাকের আলী অনেককে ঢোকানো হয়েছে এবং নাইম শেখকে বাদ দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে টিমটা অনেকটা পরিবর্তন করা হয়েছে। সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের অনেক ভালো খেলেছেন। এবং আপনি দেখে থাকবেন যে লিটন দাস, যার কথা না বললে নয়, তিনি কিন্তু 50 বলে 76 রান করেছেন, 5টা ছক্কা মেরেছেন এবং একটি 4 মেরেছেন। অসাধারণ একটা ইনিংস খেলেছেন। যদিও তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, কিন্তু শামীম পাটোয়ারি, যার কথা না বললে নয়, তিনি 27 বলে 48 করেছেন, মাত্র 2টা ছক্কা মেরেছেন এবং 5টা 4 মেরেছেন। লাস্টে গিয়ে এই ধরনের ইনিংসই আসলে আমাদের প্লেয়ার দরকার ছিল। সেইখানে শামীম পাটোয়ারি বা জাকের আলী অনেক এইরকম কোয়ালিটি ব্যাটিংয়ে আমাদের আসলে দরকার। সেই ক্ষেত্রে শামীম পাটোয়ারি ফিল্ডিং বলেন, বোলিং যদিও তাকে দেওয়া হচ্ছে না, কিন্তু বোলিংও মোটামুটি আছে এবং ব্যাটিং, দুর্দান্ত ব্যাটিং, সব মিলিয়ে তিনি একটি অলরাউন্ডার হিসাবে তাকে রাখা হয়। তিনি ফিল্ডিংও কিন্তু দুর্দান্ত দিয়ে থাকেন, অসাধারণ ফিল্ডিং দেন তিনি। শামীম পাটোয়ারি বাংলাদেশ ভবিষ্যতে অনেক ভালো খেলবে বলে মনে করি। তো বাংলাদেশের এই যে রান ব্যবধান, মাত্র 24 রানের ব্যবধান, গত ইনিংসে যদি এই 155 রান 50 রানের টার্গেট দিছিল, এরকম ভালো বোলিং করলে ওই 54 রানের ইনিংসই জেতা যাইত। সেক্ষেত্রে বাংলাদেশ টি-20তে 83 রানের জয়লাভ পেলেন, একটি বিশাল বড় রান। আপনি এই 83 রানের জয় যদি ওয়ানডেতে পাওয়া যায় বা টেস্টে পাওয়া যায়, সেই ক্ষেত্রেও কিন্তু বড় রানে জেতা হয়। সেই ক্ষেত্রে আপনি ভাববেন যে টি-20তে 83 রানের জয় হয়েছে। অসাধারণ ইনিংস খেলেছে বাংলাদেশ, বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং সব মিলিয়ে অসাধারণ খেলেছে। শামীম পাটোয়ারির ওই যে দূর থেকে কুশাল মেন্ডিসকে রান আউট করে দিলেন, একদম স্টাম্পে থ্রো করে দিলেন, কোনো প্লেয়ারের ব্যাকআপ ছাড়াই একদম সরাসরি স্টাম্পে তিনি থ্রো করে দিয়ে কুশাল মেন্ডিসকে আউট করে দিলেন। ওটিতে কিন্তু বাংলাদেশের টার্নিং পয়েন্ট ছিল। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ ফিল্ডিং দিয়েছেন, অসাধারণ ব্যাটিং করেছেন, অসাধারণ বোলিং করেছেন। সেই এই রকম কন্ট্রিবিউটি আসলে প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে আমরা বাংলাদেশ আশা করি। গত ম্যাচের যে 154 রানের টার্গেট ছিল না, এই ম্যাচও কিন্তু জেতার সম্ভাবনা ছিল যদি ভালো করে বোলিং করা হতো, ভালো করে ব্যাটিং করা হতো। শুরুতেই যখন এইবার দেখে থাকবেন দ্বিতীয় ইনিংসে কিন্তু শুরু থেকেই 6 ওভারের পাওয়ার প্লের মধ্যেই 3 উইকেট ফেলে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে এইরকম পাওয়ার প্লের মধ্যে 3 উইকেট ফেলে দিলে সামনের ম্যাচও ইনশাল্লাহ জিতে যাব আমরা।